নমস্কার। আজকে আমি একটা খুব সোজা, ভীষণ সোজা ওয়াটার কালার স্কেচ বলা যায়। অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে করেছি। এটা সিম্পল ওয়াটার কালার দিয়েও করা যায়। আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। একটু মোটা টাইপের কাগজ ইউজ করেছি, কোরা কালারের। খুব সুন্দর কালারটা, আমার ভীষণ পছন্দ। একটা সময় ছিল যখন একটু রঙের বাক্স কিংবা পছন্দের একটা সুন্দর হ্যান্ডমেড পেপারের শিট অথবা কোনো কালারফুল পেপার শিট কিনতে গেলে মায়ের কাছে যখন বলতাম, তখন প্রথমে না কথাটাই আসতো। তো এগুলো বললে আপনারা অদ্ভুত লাগবে, কিন্তু সত্যি কথা বলতে এক সময়টা হয়তো অর্থনৈতিকভাবে হয়তো আমরা অতটা ছিলাম না, সলভেন্ট ছিলাম না। তো পারিনি অনেক কিছু। তো এখন কিছু জিনিস আমার দুই ছেলেকে যখন আমি শিখিয়েছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি মন প্রাণ খুলে, যে যত রকমের স্টাইল, যত রকমের কাগজ, কালার, আমার ভীষণ পছন্দের সমস্ত কিছু যা আমি মিস করেছিলাম, সেইগুলো দিয়ে ওদেরকে আমি মন প্রাণ ঢেলে এনকারেজ করি, শেখাই। কারণ রং নিয়ে খেলা আমার ভীষণ পছন্দ, ভীষণ ভীষণ পছন্দ। আর এই রং প্রকৃতি আমাদের যে চারিপাশে ঢেলে 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 দিয়েছে। আর আজকের ড্রয়িং আমি যেটা দেখাচ্ছি সেটা একটা মোরগ। এই মোরগ আঁকতে খুবই সোজা। আমি বলতে পারি, যারা বিগিনার্স, পেন্সিল দিয়ে হালকা করে একটা করে নিন, তারপর কালার্সের জাস্ট শেডিং, একটা চোখের সামনে কল্পনা করুন মোরগটা দাঁড়িয়ে আছে, ভীষণ সুবিধে হবে তাহলে ছবি আঁকতে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, আমার অনেক দিন আঁকাঝোঁকা বন্ধ ছিল, তো অনেক দিন পর আমি আবার শুরু করেছি, সেই জন্য আমি একটু ছবি দেখে করি। তো আমার কাছে সবথেকে বেস্ট, সবথেকে সুবিধাজনক একটা অ্যাপ যেটা আমি ব্যবহার করি, সেটা হলো প্রিন্টারেস্ট। সেখানে বিভিন্ন রকমের ছবি আছে, বিভিন্ন রকমের যা কিছু আমি ভালোবাসি। তো এই প্রিন্টেস্ট দেখে আমি আমার যেটা পছন্দের ছবি আমি সেখান থেকে শিখি। আজকে এই মোরগটায় যে রঙগুলো আমি দেখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি ওখানে সাদা কাগজে করা ছিল, তো কোরা কাগজের সাথে সেটা ঠিক ম্যাচ করবে না। তো আমি একটু হোয়াইটিশ টাইপের শেড দেওয়ার চেষ্টা করেছি, কারণ কোরার সাথে হোয়াইট কালারের শেডটা না বেশি ফোটে। আর কিছু এই যে যেহেতু পেপারটা একটা ইয়েলো ইয়েলো ভাব আছে, তো এখানে বেশি ইয়েলোইশ শেডটা, বা ইয়েলোইশ না, অ্যাকচুয়ালি এই যে একটা হালকা বিস্কিট বিস্কিট কালারের যেটা রঙ আছে, সেটা না ভালো বসবে না। তো আমি কাঁচা হলুদ এবং অরেঞ্জিশ ইয়েলো, এই দুটো কালারকে কম্বাইন করে দিয়েছি। যেহেতু পালক ভর্তি গায়ে, তো ছিট ছিট করে শেডিং করলে এতে খুব সুবিধে হয়। যারা কেউ মানে কোনো, আমি যেমন খুবই সোজাভাবে করেছি, খুব বেশি কমপ্লিকেটেড কিছু নেই এখানে, শেডিংও নেই। তো তুলি দিয়ে জাস্ট আমি যে লেজ, আস্তে আস্তে পালকগুলো করেছি। সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মোরগের ছুটি, তার ছোট্ট চোখ, আর তার ফাঁক থেকে বেরিয়ে আসে একটা ঠোঁট। ওইখানটায় লাল দিয়ে খুব নিখুঁতভাবে করতে হবে, একদম 0 নাম্বার তুলি ব্যবহার করা ভালো। আর আমি আমার প্রত্যেকটা ছবিতেই একটা পয়েন্টেড পেন ব্যবহার করি কালো রঙের। তো আমার কাছে লালও আছে, এই দুটো কালার আমি রাখি, কারণ ওটা না আমাকে পারফেকশান করতে একটু সুবিধে হয়। আর সাদা রঙও পাওয়া যায় বাজারে, তো সাদা রঙে 3টে রঙ থাকলে আর কোনো অসুবিধা হয় না। তো এই মোরগ আঁকাটা যেমন ওয়াটার কালার বা অ্যাক্রিলিক পেন্টে খুবই সুবিধাজনক হবে, ঠিক তেমনই আপনারা একটা প্যাস্টেল কালার, যেটা পাতি মোম পেন্সিল, সেটা দিয়েও করা যেতে পারে একইভাবে, ভীষণ সুবিধা। কারণ আমি বলছি, মোরগের গায়ে বিভিন্ন রঙের পালক দেখা যায়, তো বিভিন্ন রং আমরা দেখতে পাই। তার মধ্যে কতগুলো বেসিক ব্যাপার আছে। একটা হচ্ছে চকলেট কালার, ইয়েলোইশ কালার, তার সঙ্গে কালো। লেজের পোর্শনটা কিন্তু অবশ্যই কালোর ওপর শেডিং হয়, আর পালক দিকটা অনেকটা সেই চকলেট কালারের একটা শেডিং থাকে, আর মাথার কাছ থেকে নেমে আসে হলদে আর চকলেটের একটা কম্বিনেশন। ঠিক তেমনই আরেক রকমের শেডিং হয়, সেটা হলো
একটা ডিপ ব্লু, ডার্ক গ্রিন এই টাইপের লেজের দিকের কালার, তার সাথে একটু হোয়াইটিশ টাইপের শেডিং হয়, মানে মোটামুটি পুরো বডিটা এক কালার হবে না, যে বুকের কাছটা একরকম, মাথা থেকে আরেক রকম, আবার লেজের দিকটা বেশ ডিপ রং। তো লেজের পালকগুলোকে, ডিপ পালকগুলোকে যেগুলো বেশ ডার্ক কালার আমরা ইউজ করছি, সেটাকে ফুটিয়ে তোলার জন্য পাশে কিছু হালকা রং এমনভাবে দেওয়া হয় যাতে ডিপ রঙের পালকগুলো পরিষ্কার বোঝা যায়। তো এইভাবে আমরা শেডিংয়ের কাজ করি। তো মোরগটা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁড়িয়ে ভাবছিল যে আমি এবার ডাকটা ছাড়ি আর সবার ঘুমটা ভাঙাই। বেশ সুন্দর পোজ নিয়ে একটা পোড়ো বাড়ি কাঠের দেওয়ালের ওপর দাঁড়িয়েছিল। তো দেওয়ালটাও একটু কালো কালো টাইপের, ব্যাকগ্রাউন্ডটা কালো কালো, ভোরবেলা বলে হালকা আলো। তো ব্যাকগ্রাউন্ড ফোটানোর জন্য আমাকে করতে হবে একটা হালকা আর ডিপ রঙের কম্বিনেশনে আশপাশটা। সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি ব্ল্যাক আর হোয়াইটকে মিক্স করে, আর তার সাথে কিছু ডিপ, মানে শুধুমাত্র ব্ল্যাক এর শেডিং, ব্যাস, বেশি ডিপ লাইট আমি কিছু করিনি। বেসটা হচ্ছে কোরা, এটা আমাকে মনে রাখতে হয়েছিল, কারণ বেশি কিছু ফুটবে না এতে। সাদা রঙের কাগজে যেমন আপনি করবেন চাইবেন, মোড়কটাকে হাইলাইট করার জন্য আশপাশটা সেভাবে করা যেতে পারে। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস, যে ছবিটা আঁকতে ভালোবাসলে সে ছবি কিন্তু ফুটে উঠবে একটা না একটা সময়। সঙ্গে সঙ্গে কারোর ভালো হয় না, আমারও হয় না। আমিও যখন আমার কোনো কিছু খুব ভালো লাগে তখনই আমি করি। তো আর আজকে এই যে ছবিটা আমি আঁকছি, এটা আপনারা ট্রাই করতে পারেন, ভীষণ সোজা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অবশ্যই। আর আমি যেটা বললাম মনে রাখবেন, প্রিন্টেস্ট অ্যাপ ভীষণ গুরুত্বপূর্ণ। আমার প্রয়োজনীয় সমস্ত কিছু সেখানে শেখার জিনিসগুলো দেওয়া আছে, আশা করি আপনাদের সকলের কাজে লাগবে। আর হচ্ছে এই রঙের যে কম্বিনেশন, সেটা কেমন লাগলো, তো এই দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। আজকে আমার সাবজেক্ট ছিল মোরগ, লাল ঝুঁটি মোরগ। তো রাখছি, এখানেই আমার কথা বলা শেষ করছি। নমস্কার, দেখা হবে পরের আরেকটা কোনো সাবজেক্ট নিয়ে, কোনো একটা ছবি যেটা আমার খুব ভালো লেগেছে আঁকতে। তো ততক্ষণ টাটা। সকলে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে উইকেন্ডস কাটান। বাই বাই।